রসুলের জীবদ্দশায় কি কোনোদিন কোনো মিলাদ হয়েছে? সমস্ত আলেম সমাজের কাছে আমাদের চ্যালেঞ্জ রইল, একটা দেখাও তোমরা। আবু বকর, ওমর, ওসমান, আলীর জমানায় কোনোদিন কোনো মিলাদ হয়েছে? তারা 30 বছর রাষ্ট্রনেতা ছিলেন, তারা কখন এগুলো করেছেন? তোমাদের অনুসরণীয় ইমামকে তো দেখা যাচ্ছে ওই বেদাতে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুবরি, তোমরা তার সুন্নাত পালন করছো। যত বেদাত চালু হয়েছে সমাজ নেতা, সমাজপতি এবং উচ্চ পর্যায়ের আলেমদের মাধ্যমে, এরাই বেদাতের আবিষ্কর্তা বা পৃষ্ঠপোষক, আর এরাই বেদাতের লালনকারী। বেদাতের বিরুদ্ধে বলার হিম্মত আর হারিয়ে ফেলেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. সূরা আলে ইমরান 131 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ও যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী বুধবারে বাংলাদেশে ঈদ মিলাদুন নবী, এই জন্য যশনের জুলুসের বিশাল আয়োজন চলছে ঢাকাতে। রাজশাহীতেও হয়তো হতে পারে, যদিও এটা আহলে হাদিসের সংখ্যাগরিষ্ঠ এলাকা, কিন্তু এখানে যথেষ্ট বিদাতিও আছে। তারা ট্র্যাক মিছিল করবে, যশনের জুলুসের গান গাইবে। আলেমদের মধ্যে 3টা দল আছে। এক দল বেদাতের প্রতিবাদ করে এবং নিজেরা বেদাত থেকে দূরে থাকে, আর এক দল বেদাতের প্রতিবাদ করে কিন্তু চুপ থাকে, ঝামেলা যায় না। আর এক দল বেদাতের সাপোর্টের সাধ্যমতো কাজ করে। আমাদের 3 দলের লোকই বাংলাদেশে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যাতে তার দিন ক্ষতিগ্রস্ত না হয়, এই জন্য তিনি আমাদেরকে সাবধান করে দিয়ে যাচ্ছেন। কাদ তারাকতুকুম বাইদা
সাফিয়াতান লাইলুহা কানাহারিহা লা ইয়াযীগুহা ইল্লা হালিকুন রাওয়াহু ইবনে মাজাহ। আমি তোমাদের কাছে একটা স্পষ্ট দিন ছেড়ে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, যার রাত হচ্ছে দিনের মতো স্পষ্ট। পার্থক্য উদাহরণটা কত চমৎকার, বুঝতে পারছেন? পূর্ণিমার রাত যেমন দিন কি রাত বোঝা যায় না, এমন স্পষ্ট দিন রেখে যাচ্ছি যার মধ্যে কোনো অস্পষ্টতা নাই। যদি কেউ আমার এই স্পষ্ট দিন থেকে পদস্খলিত হয়, হালেকুন, হালাক মানে বুঝুন তো, সে ধ্বংস হবে। ধ্বংস হয় মানে জাহান্নামে যাবে। আল্লাহ রসুলের এই নিষেধাজ্ঞা মুসলিম উম্মাহ পুরোপুরি মানেনি। শুরু থেকে 37 হিজরি পর্যন্ত দিনের মধ্যে কোনো শিরক বিদআত প্রবেশ করেনি। টুকটাক দু একটা হয়েছিল, সেগুলিকে খলিফা ওমর, খলিফা ওসমান, যারা খলিফারা ছিলেন, খলিফারা আসেন, এমনকি হযরত আলী কঠোরভাবে দমন করে দিয়ে দিয়েছিলেন। আল্লাহর আকার কেমন, তিনি কি, নানাবিধ বিতর্ক শুরু করে দিয়েছিল। মূলত ইহুদি নাসারাদের তৎপরতার ফলে এবং তাদের আরবি বইগুলো অনুবাদ হওয়ার পরে, এগুলো আমাদের যারা বই পড়েন তারা জানেন যে মূলত 4টি কারণে ইসলামের মধ্যে গোলমাল শুরু হয়। তো প্রথম হচ্ছে ইহুদি নাসারাদের যারা বসবাস করত মদিনায় মুসলমানদের পাশাপাশি, তাদের উস্কানিতে তাদের বহু কিছু মুসলমানদের মধ্যে পরবর্তীকালে ঢুকে গেছে। খলিফারা এগুলি কঠিনভাবে দমন করেছিলেন। গায়লান, দামেশকি, জাহাম বিন সাফওয়ান ইতিহাসে নাম করা। এমনকি ঈদুল আজহার দিন সবার সামনে খালেদ বিন আবদুল্লাহ আল কাসারিকে যে বলেছিল যে আল্লাহর কোনো গুণাবলী নেই, নিজ হাতে তিনি বললেন, তোমরা তো এখন যে দুম্বা কোরবানি করবা, আর আমি এই বেদাতে কোরবানি করব। এই কঠোর ভূমিকার কারণে ভয়ে এইসব বেদাত মাথা ছাড়া দেওয়ার সাহস করে। কিন্তু পরবর্তীকালে আস্তে 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 শাসন দুর্বল হয়ে গেল। যে কোনো হক প্রতিষ্ঠা করার জন্য শক্তিও লাগে, উপদেশও লাগে। শুধু উপদেশ দিয়ে কিছু হয় না। আর এই জন্য মাদানী জীবনটা পড়ে দেখবেন, আল্লাহ রসুল কোন অন্যায়কে শুধু উপদেশ দিয়েই বন্ধ করেননি, একেবারে জিহাদের মাধ্যমে শেষ করে দিয়েছেন। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, তোমরা আমার প্রশংসা তো বাড়াবাড়ি করো না। যেমন বাড়াবাড়ি করে ধ্বংস হয়েছে ইহুদি নাসারারা। ইহুদিরা আল্লাহর বেটা বানাইছে ওজাইরকে, নাসারারা আল্লাহর বউ বানাইছে, ছেলে বানাইছে। এই বাড়াবাড়ি তারা করে ধ্বংস হয়েছে। তাহলে মকদুব এবং জল্লিন হয়েছে। তোমরা যেন এটা করো না। কিন্তু না, মুসলমানরা সেটাই করেছে। আল্লাহ রসুলের মৃত্যু 14 বছর পরে কুরুশের যুদ্ধে খ্রিস্টানদের বড়দিন উৎসব পালন দেখা দেখি তৎকালীন ইরাকের এরবল নগরীর
গভর্নর আবু সাইদ মুজাফফরউদ্দিন কুকুবুরি। এই জনগণের জনতুষ্টিবাদ, যেটা এখন খুব পত্রিকায় আসতেছে, জনতুষ্টিবাদ, গণতন্ত্র মানে জনতুষ্টিবাদ, খুশি করার জন্য ওরা ক্রিসমাস ডে পালন করে, ওদের যীশু খ্রিস্টের জন্ম দিবস বা বড়দিন যাকে বলে, আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করব। কেউ সাপোর্ট দেয় না, আলেম ওলামা সত্ত্বেও ইরাক ছেড়ে চলে গেল যে গজব বসবে, কিন্তু না, সবসময় আলেমদের একটা দল বেদাতকে সমর্থন দিয়েছে, আজও দিচ্ছে। এগিয়ে এলেন সেই সময়ের সবচেয়ে বড় আলেম আবুল খত্তাব ওমর আদ-দাহিয়া। তিনি বই লিখে সামনে হাজির করে দিলেন, এই যে মিলাদের দলিল দিয়ে হাজির করে দিলেন, আল মাগনিজ ফিল সিরাজুল মুনীর বইটা লিখে 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পাইলেন সরকারের কাছ থেকে। অন্য আলেমরা দেখলো, তাই তো ও তো বহু টাকা পুরস্কার পাইল, আমরা তো কিছুই না। অন্য আলেমরা আস্তে 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 দুর্বল হয়ে গেল। এইভাবে মিলাদের বিদাতটা সরকারিভাবে আলেমদের পৃষ্ঠপোষকতায় চালু হচ্ছে, কিন্তু হকপন্থী আলেমরা এগুলি গ্রহণ করেন নাই। শুরু থেকে এই পর্যন্ত আহলে হাদিস উলামায়ে কেরাম কখনোই এর কেউ সমর্থন করেন নাই, কিন্তু না, এই আহলে হাদিসরাই যখন ক্ষমতায় যাচ্ছে তখন তারা ইচ্ছায় অনিচ্ছায় মেনে নিচ্ছে, তারা ওই দ্বিতীয় দলের অন্তর্ভুক্ত হয়ে গেছে, যারা মিলাদের প্রতিবাদ করেন কিন্তু কিছু বলেন না। আজকের বাংলাদেশের স্বয়ং প্রধানমন্ত্রী নিজে আহলে হাদিস ঘরের সন্তান, তো তিনি কি মিলাদ অনুষ্ঠান বাদ দিবেন? চিফ গেস্ট হয়ে যাবে। বিরোধী দলে তো মাওলানা ভর্তি, চট্টবিয়ালা, এরাও জানা যেটা বেদাত। বিরোধী দলের বহু আহলে হাদিস আছে, সরকারি দলে বহু আহলে হাদিস আছে, একটি কথা বলবে না, বললে ভোট নষ্ট হবে। জনতুষ্টি, এটা আল্লাহ তুষ্টি না। মুখে বলে আল্লাহ সন্তুষ্টি অর্জন, সম্পূর্ণরূপে মানুষের সন্তুষ্টি অর্জন তাদের মুখ্য। মানুষকে কবরে যাবে, সে যুগে ওমর বিন দাহিয়া, আর এই যুগে দেখেন গত 1 সপ্তাহ আগে পাকিস্তান থেকে জনৈক শাহ অন্যবারে একা আসে, এবার 3-4 জন আসতেছে। ঢাকা বোধহয় ভাত করে দেবে রসনের জুলুস করে। কতই যে তারা খুশি হয়েছে যে এই দিন আমার নবীর জন্ম হয়েছে। এত বড় আলেম, তারা নবীর জন্মদিবসটাও জানে না। বুখারী মুসলিমের সমস্ত সহিহ হাদিসে রয়েছে তো জন্ম হয়েছে সোমবারে, এরা করবে আগামী বুধবার না। আরে বার তো পরিবর্তনশীল। আজকে সৌদি আরবে যারা শুক্রবার, আগামী কালকে সেটা হয়ে যাবে অন্য বার। এই সময়ের কারণে এগুলো হচ্ছে না, বিজ্ঞানের যুগে আমরা তো সব বুঝি। আজকে আমেরিকায় এখন রাত, আমরা বাংলাদেশে এখন দিন, এটা তো হচ্ছে। ঢাকার লোক ইফতারি করে 8 মিনিট পরে রাজশাহীর লোক ইফতারি করে, কিন্তু ওরা দেখতেই পাচ্ছে। সব কিছু পরিবর্তনশীল। প্রতি সেকেন্ডে 18 মাইল গতিবেগ নিয়ে পৃথিবী ঘুরছে। এর মধ্যে কোথায় কোন শুক্রবার হচ্ছে, কোথায় কোন রোববার হচ্ছে, ঠিক আছে নাকি? কিন্তু এই বারটাকেই তারা ধরে, বারো না এখন তারিখ ধরে নিয়েছে। কোন দিন তার জন্ম হয়েছিল তার সঠিক হিসাব কেউ বলতে পারবে না। জ্যোতির্বিজ্ঞানী হিসেবে 12 রবিউল হয়, আর বাংলাদেশ হিসাবে 12 রবিউল হচ্ছে। 12 রবিউল তার জন্ম তারিখ, মৃত্যু তারিখ একই দিনে, দুটোই করে। একই দিনে আনন্দের মিছিল করে, একই দিনে শোকের মিছিল করে। পুরোটা পাগলামি।
যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের কৈফিয়ত আল্লাহর কাছে বেশি দিতে হবে, কারণ তাদের ক্ষমতা আছে এর বিরুদ্ধে কিছু বলার বা করা। আমাদের ক্ষমতা নেই কিছু বলার ক্ষমতা আছে, বলে যাচ্ছে। 1986 সালে প্রথম আমি বই লিখি এর বিরুদ্ধে, তো না হালিস্টার সুবহানা মিলাদ করতো, তখন আমার বিরুদ্ধে যথেষ্ট বলা বলি হয়েছে, এমনকি এমন আমাদের যুব সমাজের ছেলেদের বহু জাতের চাকরি চলে গেছে। সবাই করে, উনি এত কিছু বুঝে। শহরের আজান শুরু করলাম সাধুর মোড়ে, ইউনিভার্সিটির গাড়িতে, শিক্ষকদের গাড়িতে আমি আছি, ওরা আমারই ডিপার্টমেন্টের সিনিয়র শিক্ষক বলছে এখানে এক শিয়া আসছে, সে রাত 3টের সময় আজান দেয়। বায়োকস্টের আরেক শিক্ষক বলছে কি গালেব আসা নাকি? স্যার আসি। জবাব দিচ্ছে না যে? স্যার হাজির বোর্ড নামবো, জবাব দেবো কখন? আগামী সপ্তাহে জবাব পাবে। সহি হাদিস দিয়ে লিফলেট ছেড়ে ইউনিভার্সিটির মসজিদের দরজায় সব ছেলেদের লাগিয়ে দিলাম, বেটা বিতরণ করলো, আর শিয়াটা বলে না। আজীব জায়গা। শিক্ষিত লোকেরা এগুলি যদি করে, যত বেদাত চালু হয়েছে সমাজ নেতা, সমাজপতি এবং উচ্চ পর্যায়ের আলেমদের মাধ্যমে, এরাই বেদাতের আবিষ্কর্তা বা পৃষ্ঠপোষক, আর এরাই বেদাতের লালনকারী। বেদাতের বিরুদ্ধে বলার হিম্মত আর হারিয়ে ফেলেছে। আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি মুখ ফিরিয়ে নাও, ফাইনাল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তার মানে কি? কঠোর ধমকি। আল্লাহ এবং তার রসুলের বিধানের বিপরীত কাজ করে তুমি জান্নাত তালাশ করবে, এটা হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, আমার অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। রসুলের জীবদ্দশায় কি কোনোদিন কোনো মিলাদ হয়েছে? সমস্ত আলেম সমাজের কাছে আমাদের চ্যালেঞ্জ রইল, একটা দেখান। তিনি বলছেন আলাইকুম সুন্নতি সুন্নতুল খুলাফা রাশিদিন আল মাহদিয়িন, আমি চলে যাব দুনিয়া থেকে, তোমাদের উপরে অপরিহার্য করে দিয়ে গেলাম আমার সুন্নত অনুসরণ করা এবং আমার খোলাফা রাশিদিনের সুন্নত অনুসরণ করা। দেখাও তোমরা আবু বকর, ওমর, ওসমান, আলীর জমানায় কোনোদিন কোনো মিলাদ হয়েছে? তারা 30 বছর রাষ্ট্রনেতা ছিলেন, তারা কখন এগুলো করেছেন? তোমাদের অনুসরণীয় ইমামকে তো দেখা যাচ্ছে ওই বেদাতে আবু সাইদ মুজাফফরউদ্দিন কুবরি, তোমরা তার সুন্নত পালন করছো। আল্লাহ রসুলের মৃত্যু 614 বছর পরে যেটা চালু হয়েছে, কোনো উত্তর নেই। করছি, করে যাব। রেওয়াজ পূজারী, মোকাল্লেদেরা, অন্ধ অনুসারী, একজন করছে আমি করে যাব, এটা চলবে না। কোনো লোক আমার সঙ্গে আমার কবরে যাবে না, আমাকে আমার কবরে সহযোগ করা হবে, আমার সহযোগ অন্যের কবরে যাবে না, অতএব সাবধান। আল্লাহ পাক বলেন কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযিনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। হে মানুষ, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না, যারা সমস্ত নেক আমল করেও আমল ধ্বংস হচ্ছে, কিছুই পাচ্ছে না। তারা মনে করে আমরা খুব ভালো কাজ করছি, বহু নেকির কাজ করছি। সূরা কাহাফ 103-4 আয়াত পড়ে দেখেন। বেদাত কাকে বলে? কুল্লু আমলিন আল্লাহ গায়রি মিসালিন সাবিক, এমন কাজ দিনের নামে করা যার পূর্ব দৃষ্টান্ত ছিল না।
আমরা দেখতে পাচ্ছি আল্লাহ রসুলের জামানায় কোনো দৃষ্টান্ত নাই, খোলাফায়ে রাশিদিনের জামানায় কোনো দৃষ্টান্ত নাই। তাহলে আপনার এই বেদাতের জন্য কি আপনি নেকি পাবেন? পরিষ্কার আল্লাহ রসুল বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি এমন আমল করলো যে আমল আমরা করিনি, সে মরদুদ, প্রত্যাখ্যাত। এটা মিশকাত খুললেই পাবেন আপনি। যা মিশকাতের মাদ্রাসা তো ঘরে ঘরে 140 নম্বর হাদিস পড়ে যাবেন না। মিশকাত আমরা বাংলা অনুবাদ করে দিয়েছি, সেটাও নিয়ে রাখবেন। একটা মিশকাতের মৌলবী এটা জানে এই হাদিসটা, অথচ তারাই এগুলো করতেছে সমান। প্রত্যেকটি আমলের পিছনে সরকারি পৃষ্ঠপোষকতা সেদিনও ছিল, আজও আছে। বলা হচ্ছে সরকার জনগণের সরকার, আমরা তো বলবো এই সরকার বেদাতীদের সরকার। যে সমস্ত আহলে হাদিসরা সরকারি দল বা বিরোধী দলে আছে, তারা ওই 3 নম্বর দলের লোক, যারা জানে কিন্তু মানে না। এরা তো মুনাফিক। এদের অবস্থা কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফলি মিনান নার। এরা কাফেরদের চাইতে 1 দরজার নিচে থাকবে জাহান্নামের। ক্ষমতা চিরদিন আসে না, সাময়িক ব্যাপার। যখন ফেরাউন মূসা এবং বনী ইসরায়েলকে বহিষ্কার করল এবং হুকুম দিল ফেরাউন, এই বনী ইসরায়েলের ঘরে যত পুত্র সন্তান হবে সবগুলোকে ওইখানেই 2 টুকরা করে হত্যা করো। তখন বনী ইসরায়েলরা বলেছিল, হে মূসা, তোমার জন্মের আগেও ফেরাউন এইভাবেই আমাদের নির্দেশ দিয়েছিল, এরপরও তোমার জন্ম হলো, তুমি নবী হলে, এখনও ফেরাউন সে একইভাবে নির্দেশ দিচ্ছে, তো তোমার ধর্ম মানে আমাদের লাভটা কি হলো? তখন মূসা জবাব দিয়েছিলেন, ইন্নাল আরদা লিল্লাহ ইয়ারসুহা মান ইয়াশা। মনে রাখো, এই পৃথিবী আল্লাহ, তিনি যাকে খুশি তাকে ক্ষমতায় বসান। অতএব তোমরা আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ যালিমিন ওয়া নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করো, জালেমদের ফিতনা থেকে রক্ষা করো, এবং আমাদেরকে কাফেরদের হাত থেকে বাঁচাও। সেদিন মূসা তার উম্মতকে যে উপদেশ দিয়েছিলেন, আজকেও আমরা আমাদের ভাইদেরকে একই উপদেশ দেব। কারণ রাজনৈতিক ক্ষমতাদারের মালিককে বিশেষ আল্লাহ, তো আল্লাহ ইচ্ছা করলে এদের হাত দিয়ে নেকির কাজও করে নিতে পারেন, অন্যায় কাজও করে নিতে পারেন। তিনি আমাদেরকে এদের অত্যাচার থেকে যাতে বাঁচান, সেই দোয়া আল্লাহর কাছে করে দিতে হবে। আল্লাহ, তুমি আমাদেরকে জালেমদের ফিতনার সম্মুখীন করো না। আল্লাহুম্মা, তুমি আমাদেরকে কাফেরদের জুলুম থেকে বাঁচাও। আপনি যদি বিদআত না করেন তা আপনি চাকরি পাবেন না। গত বছরে আমি এখানে ক্যান্টনমেন্টে আমার আত্মীয় ছিল, তো তার ওখানে গিয়েছিলাম। তো চলো যাই মসজিদে সালাত আদায় করে আসি। ইমাম দেখলাম বুকে হাত বাঁধল, কিন্তু রাহুল আদান করল না। প্রতি রাকাতে তার একই তরিকা। আমার সন্দেহ হলো এই কি আহলে হাদিস না হানাফি। আমি সালাত শেষ করে ওকে কাছে ডাকলাম,
এসে থেকে আমাকে মহব্বতের সঙ্গে সালাম দিল। তখন আমি বুঝে গেলাম আমাকে যে মহব্বত করে নিশ্চয়ই সে আহলে হাদিস হবে। বাড়ি কোথায় বলল, অর্থাৎ আমাদের আহলে হাদিস এলাকায় বাগমারায়। তুমি তো আহলে হাদিসের বাচ্চা মনে হচ্ছে। তো হ্যাঁ স্যার, কিছু মনে করবেন না। তা তো এই দুর্দশা কেন? তো কি বসরা আবার কি মনে করে, তোমাকে নিষেধ করেছে? তো না, কিছু নিষেধ করেনি, এরপরও তোমার এই অবস্থা। উত্তর নেই। তুমি আল্লাহকে ভয় করো না বসকে ভয় করো, তোমার সালাত কবুল হবে? তুমি ইমাম। এখন আমাদের দুজনের কথা শুনে আস্তে আস্তে আরো যত মুসলিম সব আর্মি চলে আসছে। স্যার স্যার, আমার সব আপনার ভক্ত। তাই? তা তোমরা সব আলাদা দিচ্ছেন? হ্যাঁ। এই দুর্দশা কেন? স্যার কি করবো, বস যদি একই উত্তর। যারা আর্মি, সবচেয়ে সাহসী অংশ সমাজের পুলিশ এবং সেনাবাহিনী না, তারা যদি এত ভীতু কাপুরুষ, এদের দ্বারা কি হবে? যারা এই মসজিদে মুসল্লি আসো, পুলিশ হও আর আর্মি হও, সাহসী হও এবং আল্লাহকে ভয় করো, বান্দাকে ভয় করো না। কেউ নিষেধ করবে না। ওরা হাফ প্যান্ট পরে না। বহু আগে যখন আমি টিচার ছিলাম ইউনিভার্সিটিতে, তো চিটাগাং ইউনিভার্সিটি গিয়েছিলাম এক পরীক্ষা নেওয়ার কাজে। থাকতাম ভাগিনের বাসায়। তো রাত্রেবেলা ওই নৌবাহিনীর যত আহলে হাদিস অফিসার আছে, ওদের রাজশাহীর একজন ছিল তার মধ্যে, ওরা সব চলে আসছে ওর বাসায়, স্যারের সাথে দেখা করে আসে। তখন ওরা বললো, স্যার আমরা এটা কী করবো? যে হাফ প্যান্ট পরে আমাদের এগুলো করতে বাধ্য করে, আবার টাইম মতো সালাত আদায় করতে দেয় না, দাঁড়িয়ে রাখলে আর চোখে তাকায়, প্রমোশন হয় না, কি করবো? তোমরা দুনিয়া চাও না আখেরাত চাও? এক কথায় আখেরাত চাই। এটা তো খুব ভোট জোরে। আখেরাত চাইলে দুনিয়া ছাড়তে হবে। যে আখেরাত চায় সে দুনিয়া ক্ষতিগ্রস্ত হয়, দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করে। আর যে দুনিয়া চায় সে আখেরাতে ক্ষতিগ্রস্ত করে। তোমাকে একটা ক্ষতি করাই লাগবে, দুটি পুরোপুরি হালুয়া রুটি খাওয়া দুই জায়গায়। আখেরাতেও হালুয়া খাওয়া, বাংলাদেশ দুনিয়াতেও হালুয়া খাওয়া, হবে না? একটা বাদ দিতে হবে। মানে সাহসে কুলাচ্ছে না। আর তোমরা আর্মি, যদি সাহস হয় তো কালকে তোমার সকালে কি বলে পিটি করে না, পিটি সকালে তো বস আসবে সামনে, তখন তোমরা এই কথাটা সাহস করে বলো যে আমরা এখন থেকে ফুল প্যান্ট পরবো আর দাঁড়িয়ে রাখবো আর টাইম মতো সালাত আদায় করবো। আল্লাহু আকবার। পরদিন এসে বললো, স্যার আপনি আমাদের এমন ওষুধ শিখাই দিয়েছেন, এইটা কোনো মতে আমাদের মধ্যে এক ভাই সাহস করে বলেছিল, আর ওই বস এমন ধমক দিয়েছে আমরা জীবনে কখনো এরকম ধমক শুনিনি। এতদিন তোরা কেন বলিস নি? আমি তো ওই অপেক্ষায় আছি তোরা কখন বলবি। এত ভিতরা এতদিন কেন বলিস? যা এখন তো সব নিয়মিত সালাত আদায় করবি, দাঁড়িয়ে রাখবি, হ্যাঁ ফুল প্যান্ট পরবি। চিন্তা করছে? একটু বসের সঙ্গে বলারই হিম্মত নাই, এত দুর্বল কাপুরুষ এগুলো। এরা নিজেকে বললে আমার সেনাবাহিনীর লোক। মানে তাদের শৃঙ্খলাটা খুব বেশি, আর শৃঙ্খলার দিকে তাকাতে গিয়ে হক কথা বলতে পারে না। মুশকিল এই, এখন ধর সেনাবাহিনীর পক্ষ থেকে মিলাদ অনুষ্ঠান তো করবেই, সেখানে যদি এরা না যায় তাহলে ওদের কিছু বলবে না। কিন্তু ওই মনে মনে যদি বস কিছু মনে করে, আরে বেটা তোর আল্লাহ কিছু মনে করে, তোর বেটা কি আল্লাহ দিক খেয়াল নাই, বস যদি কিছু মনে করে, মুশকিল সেই। আর এখন সরকার করে গেছে, আগের সরকার এই উপলক্ষে 1 মাসের বেতন দেয়, পয়লা বৈশাখ উপলক্ষে 1 মাসের বেতন দেয়। মানে হেভি বৈশাখী ভাতা না কি নাম দেয়, সব চারিদিক থেকে গেলে উৎসাহ। বেদাতের পক্ষে অসংখ্য উৎসব আছে। পরিষ্কার কোরআনের আয়াত মনে রাখেন, আমাইউমিনু আকসারহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। শুনে রাখো, অধিকাংশ মুসলমান মুশরিক। কোরআন বহু আগেই বলে দিয়েছে এরা মুসলমান, কিন্তু এরা মুশরিক।
মুশরিক কখনো জান্নাতে যেতে পারে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করতে পারেন, শিরকের গুনাহ মাফ করেন না। আপনি বসকে শরীক করছেন আল্লাহ নবীর সঙ্গে, হাদিসের সঙ্গে, কোরআনের সঙ্গে। বস যদি কিছু মনে করে, বসকে রুজির মালিক, আর নিজের চাকরিতে 25 বছর চাকরি, ওদের যায় না, আগে থেকে রিটায়ার হয়ে যায় সব জোয়ান বয়সে। যাদের গায়ে বল থাকে তাদের আর্মি চলে। 65 বছর বয়সে তো আর্মি ওদের শক্তি পাবে না, আউট। এই কয়দিনের চাকরির জন্য তো ইমান হারাবা। বন্ধুরা আমার, ওটা একটা সাইডের লোকদেরকে বললাম, এটা আমাদের মধ্যেও আছে। বিষয়টা সবাই খেয়াল করা উচিত। এই সমস্ত অনুষ্ঠানে কোনো চাঁদা দিবেন না, সময় ব্যয় করবেন না, সেখানে গিয়ে বসবেন না, এজন্য বাচ্চাদেরকে উৎসাহিত করবেন না। এই সময় বাচ্চারা এসে টাকা চাইবে, যে মাদ্রাসায় বা স্কুলে মিলাদুন্নবী অনুষ্ঠান হবে, আমাদের কাছে 20 টাকা করে চাঁদা চাইছে, আম্মা 20 টাকা দেন, দেবেন না, আম্মারা বাবারা দেবেন না। এই বেদাতের পিছনে 5 পয়সা ব্যয় করবেন না, বাচ্চাদের যেতেও দিবেন না। দেখবেন আপনার বাচ্চাকে নেওয়ার জন্য তারা বাড়ি আসবে, কিন্তু বাচ্চা বের করে দেবে না, কারণ এখন ছাত্র পায় না কেউ। সব ছাত্র বাড়িতে লেখাপড়া করে, মাদ্রাসা স্কুল সব খালি, শিক্ষক খালি বসে থাকে। বেদাত সম্পর্কে একটা বই আমাদের কাছে এসছে 2012 সাল থেকে, আমার কাছেই পাঠিয়েছে বইটা মুফতি সাহেব। সেখানে আমার নামটা, আমাদের মিলাদ প্রসঙ্গ বই আছে না, জানান তো সবাই না, সেই বইয়ের নাম দিয়েছে এবং আমার নাম তো আসাদুল্লাহ আল গালেব। তা সেইটা বিকৃত করে লিখেছে, টিটকারি করে লিখে সেই বইটা ছেড়েছে দয়া করে, এবং সেটা খুব সাহস করে আমার কাছেও পাঠিয়েছে। পড়লাম, আমি তো মিলাতে কোনো দলিল পাই না। উনি কোরআনের 8টা আয়াত দিয়ে দলিল দিয়েছেন মিলাদের। কি নাউজুলে পড়বেন না? কোরআন নাজিল কার পরে? রসুলের পরে না? তিনি মিলাদ পড়লেন। কোরআন যদি আয়াত থাকে তো তিনি আগে পড়তেন না? 8টা আয়াত আছে, আমি দেখতে পাইনি। 12টা সহিহ হাদিস আছে, মানে বুখারী মুসলিম সহ, আমি একটা টের পাইনি। আর 103 জন মুফতি মুহাদ্দিসের ফতোয়া রয়েছে সেখানে। ওরা কোন জাতের মুফতি আল্লাহ জানে। এতগুলো এলেম আমার মধ্যে নাই, অথচ আমি হলাম মিলাদ প্রসঙ্গ বইয়ের লেখক। এই জন্য আমাকে এলেম দেওয়ার জন্য উনি এটা পাঠিয়ে দিয়েছেন আমার কাছে। এগুলোর কি উত্তর দেওয়া যাবে? সে যুগে বেদাতি আলেম আবুল খাত্তাব ওমর বিন দাহিয়া, সে যুগে শ্রেষ্ঠ আলেম হওয়া সত্ত্বেও যেমন তিনি বেদাতের পক্ষে সাফাই গিয়েছেন। আল মাওলাদুস সাবি ফি তানবীর সিরাতুল মুনির বই নিয়ে গেছেন এবং 1000 স্বর্ণ মুদ্রা পুরস্কার পেয়েছিলেন। এই যুগের বেদাতি আলেমরাও এগুলো করে অনেক কিছু দুনিয়া কামাচ্ছে। ইহুদি নাসরা আলেমরাও এগুলি করতো। আশতারুনা বি সামানান কালিলা, তাওরাত ইনজিলের আয়াতগুলোর বিকৃত ব্যাখ্যা দিয়ে জনগণের কাছ থেকে পয়সা কামাইতো। সামানান কালিলা বলছেন আল্লাহ, এই পয়সা অত্যন্ত কম, এর কোনো মূল্য নেই আখিরাতে। এগুলো সে যুগেও ছিল, এই যুগেও চলছে। আলেম সমাজ তাদের মুখপত্র, বাংলাদেশে একটা পত্রিকা আছে, এই পত্রিকাটা পীর মাশায়েখদের মুখপত্র। গত 1 সপ্তাহ ধরে সমানে আমাদের বিরুদ্ধে লিখছে, একদম আহলে হাদিস এবং রাজাহ সালাফের নাম দিয়ে লিখতেছে। কিন্তু আমরা ও পত্রিকাটা পড়ি, তার মধ্যে একটা সাইড ভালো আছে, ইসলামের বিরুদ্ধে বা বাংলাদেশের বিরুদ্ধে কারা কোথায়, বিশেষ করে পার্শ্ববর্তী রাষ্ট্র যে উস্কানিমূলক কাজকামগুলো করছে,
এইগুলো সেখানে আসে, ওটা আমরা দেখি। ভালোটা নেই, মন্দটা বাদ দেয়। কিন্তু ওই সুযোগে তারা এমন কিছু লেখা শুরু করেছে, এইসব পত্রিকা বাংলাদেশের মানুষের মগজ খেয়ে নিচ্ছে। যদিও যাচাই বাছাই করার ক্ষমতা খুব কম মানুষেরই আছে। ওই পত্রিকার প্রতিষ্ঠাতা যিনি আদৌ মাদ্রাসার শিক্ষক ছিলেন না, আজও নন, তিনি আবার ওই মাদ্রাসার শিক্ষকদের সমিতির সভাপতি। এটাই হলো দুনিয়ার নিয়ম। আলেমরাই এখন এলমের মসনদে বসতেছে। 3 ধরনের আলেম আছে, আমি আগেই বলেছি। এক ধরনের আলেম প্রতিবাদ করে যাবে, তারা এগুলো করেও না। দ্বিতীয় ধরনের আলেম জানে, মানে না, চুপ থাকে। আর তৃতীয় ধরনের আলেমরা এই বেদাতের সাপোর্ট দিয়ে সাধ্যমতো কাজ করে। আপনারা কোন দলে থাকবেন? প্রথম দলে থাকবেন না চুপ করা দলে থাকবেন? প্রথম দলে থাকলেই জান্নাত পাবে। চুপ করা লোকও জান্নাত পাবে না। চুপ করা লোক হলে এদের কোনো মূল্যই নেই। চুপ করা লোক থাকলেও যায়, না থাকলেও যায়। মিলাদ প্রসঙ্গ বই প্রত্যেকে মাত্র 20 টাকা দাম, টাকার দাম আছে আজকে। 10-20টা নিয়ে বিতরণ করার সমানে। শিক্ষিত লোক যারা লেখাপড়া এ বিষয়ে করেন না, তারা পড়েন এবং দেখেন, বিস্তারিত সেখানে লেখা আছে। ছোট বই মাত্র 20 টাকা দাম, এগুলো ব্যাপক হারে বিতরণ করেন। জাহেলিয়াত ছেড়ে যাচ্ছে চারিদিকে, এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং আলেমদের তৎপরতায় এগুলো দিন দিন বেশি ছড়িয়ে যাচ্ছে। এগুলো থেকে দূরে থাকা। আরেকটি অন্য প্রসঙ্গে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন, দেখো, কুল্লুকুম মাসউলুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। সহিহ মুসলিম হাদিস। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই তোমরা স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কিয়ামতের মাঠে। সেখানে নারী পুরুষের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। পুরুষের দায়িত্ব কি, অর্থাৎ স্বামীর দায়িত্ব কি? রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, স্ত্রীদের ভরণ পোষণ দেওয়া। এমন কোনো বাড়ি আমাদের নেই কাজের বুয়া নেই। এদের তো স্বামী আছে, স্বামীরা ভরণ পোষণ দেয় না, চুপচাপ বসে থাকে। ওই বউ দুটো খাবার নেওয়ার বাদে খাবে। এই সমস্ত পুরুষ, নরাধম পুরুষ, সাবধান হয়ে যাও। যদি তোমরা জান্নাত চাও, মরতে তো হবেই, ঠেকাতে পারবে না কেউ। তাহলে এই প্রশ্ন করা হবে, তুমি তোমার স্ত্রীর ভরণ পোষণ করেছিলে কিনা? শুধু স্ত্রী নয়, স্ত্রীর সন্তানদেরকেও ভরণ পোষণ দায়িত্ব তার। কিন্তু আজকের মেয়েরা পর্দা বাইরে অন্যের বাড়িতে গিয়ে কাজ করছে। যদি ভালো বাড়ি হয় পর্দা থাকে, কিন্তু ভালো না হলে পর্দাও থাকে না। স্বামীরা সাবধান, আপনার দায়িত্ব কিন্তু এটা। আবার হাদিসটা মনে রেখেছেন, আলাইহিম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না। রিজক মানে খাওয়া, কিসওয়াতুহুন্না পরা। শুধু তারা না, তাদের সন্তানদেরকেও আপনার দায়িত্ব নিতে হবে। অনেকের স্বামী প্রবাসে থাকেন, তিনি আবার স্ত্রীর ভরণ পোষণের জন্য টাকা পয়সা নিয়মিত পাঠান, খাওয়া কোনো সমস্যা নেই। এরপরেও ওই স্ত্রী যদি তাবাররুজুল জাহিলিয়াতুল উলা করে বেড়ায়, রাস্তাঘাটে সৌন্দর্য প্রদর্শন করে বেড়ায়, সে জাহান্নামী হবে। অতএব স্ত্রীরা সাবধান। পুরুষরা তাদের দায়িত্ব পালন করুন, স্ত্রীরা তাদের দায়িত্ব পালন করুন। পর্দা মাস্ট। প্রসঙ্গ করবে এটাও বলতে হয়, যারা আর্মি আছেন, আর্মিরা যারা একটু উপর র্যাঙ্কে উঠে গেছে, একটু উপর র্যাঙ্কে উঠলেই তাদের আবার আর্মিরা খাদেম হয়। তাদের বাড়ির রান্না বান্না আর্মিরা সেবা করে।
ওই বাড়ির কোনো পর্দা নাই। তাদের বউরা ওই আর্মিদের খেদমত দিচ্ছে, আর্মি সে পরপুরুষ না, হোক সে আর্মি, কিন্তু তার মধ্যে যৌন উত্তেজনা নাই। তুই মনে করছো আমি হলাম মাশাআল্লাহ মেজর ব্রিগেডিয়ার বিরাট পদে, ওরা হলো সৈনিক সাধারণ, ওরা আমাদের খেদমত করবে, রান্না করবে, বাসে সবই ওরাই করবে। জি না, ওরা পুরুষ, তোমার বউর সামনে সে যেতে পারে না। কিন্তু আপনারা ক্যান্টনমেন্টে গিয়ে দেখার অবস্থা, অধিকাংশ এগুলো চলছে, পর্দা কোনো বানাই নাই। পর্দাহীন নারী পুরুষ কোশ্চিনকালেও শয়তানের অস্পর্শ থেকে বাঁচতে পারবে না। বিষয়গুলো মনে রাখবেন। হচ্ছে চারিদিকে যত টাকা পয়সা বেশি হচ্ছে, মানুষ তত কোরআন সুন্নাহর বাইরে চলে যাচ্ছে। এজন্য আল্লাহ পাক আগেই কোরআনে বলে দিয়েছেন, লা বাসাতাল্লাহু নাসা লা বাগাউ ফিল আরদ রিজকাহুম লারজাউনা। যদি আমি মানুষের রিজিক বাড়িয়ে দেই তো তারা পৃথিবীতে বিদ্রোহ করবে। তাই হচ্ছে এখন। যাদের টাকা পয়সা বেশি তারা বেয়াদব বেশি, তাদের বেপর্দা বেশি। টাকা পয়সা না হয় অনেক ভালো। আর এই কারণে আল্লাহ সব বলে গেছে, দেখো আবহুনি ফিল দুআফা, তোমরা আমাকে দুর্বল শ্রেণীর মধ্যে তালাশ করো। ফাইন্নাহুম তুনসারুনা ফাইন্নাকুম তুনসারুনা তুরজাকুনা বিজুআফাইকুম, তোমরা রুজি প্রাপ্ত হও এবং সাহায্য প্রাপ্ত হও তোমাদের দুর্বল শ্রেণীর মাধ্যমে। যদি কৃষক রাষ্ট্রে খাদ্য উৎপাদন না করে আপনি খাবেন কি? তাদেরকে সাহায্য করতে হবে না? তাদেরকে ঘৃণা করবেন না? ঠিক অমনি করে যারা দুর্বল শ্রেণীর সমাজে আসে তাদের প্রতি আপনাকে অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে, রহমতের হাত বাড়িয়ে দিতে হবে। যদি আপনি কিয়ামতের মাঠে আল্লাহ রাসূলকে সাফাতকারী হিসেবে কামনা করেন। হাদিসগুলো মনে রাখবেন। আল্লাহ পাক আমাদেরকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস আমাদের জীবন গড়ার তৌফিক দান করুন। বেদাত এবং শিরক থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন। সবচেয়ে বড় কথা, আল্লাহ পাক আমাদের কোরআন এবং সহিহ হাদিসের উপরে টিকে থাকার সৎসাহস দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।